যদি একটা এডিএ দিয়ে সে আরবানের সে যদি এইরকম ভাবে কাজ করতে পারে তাহলে পৌর নিগম কেন পারবে? আমি ধন্যবাদ জানাই কবি দত্তকে যে আসার পরে ওর অ্যাক্টিভিটিতে এমন সুন্দর কাজ হচ্ছে, যেটা আমি অন্তত ধন্যবাদ জানাই। দুর্গাপুর নগর নিগমের এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এডিডিএ যদি উন্নয়নের গতি আনতে পারেন তাহলে দুর্গাপুর নগর নিগম কেন নয়। শুধু তাই নয়, কাউন্সিলরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আর 1 বছরের মধ্যে নির্বাচন। লোকসভা ও বিধানসভা ভোটের ফলাফলের গ্লানি মুছে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমাদের কাছে বেশি সময় নেই, 1 বছরের মধ্যে ইলেকশন। আমাদের এই সময় নিজেদের অ্যাক্টিভিটিস দেখিয়ে উইন ওভার করতে হবে। আপনাদের বিধানসভা এবং লোকসভার গ্লানি কাটেনি, এই আরেকটা সুযোগ আছে। আপনারা সেই গ্লানিটাকে এটাকে মুছে ফেলে দিয়ে আপনারা এগিয়ে যান, মানুষের সাথে যোগাযোগ করেন। বলা বাহুল্য, গত 27 জুন 2024 নবান্নের সভাঘর থেকে দুর্গাপুর নগর নিগমের কাজের পারফরমেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে নগর নিগমের 5 প্রশাসক মণ্ডলীর সদস্যকে অপদার্থ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। একই সুর শোনা গেল পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও। এমন মন্তব্যে শুরু রাজনৈতিক চর্চা। শাসক দলকে নিশানা করে একযোগে তুলে ধরা বিরোধীদের 2026-এ তৃণমূলকে দুর্গাপুরের মাটি থেকে উপড়ে ফেলার হুঁশিয়ারি বিজেপির। ভুল রাস্তায় হাঁটছেন, ভুল জায়গায় পা ফেলেছেন। দুর্গাপুরে মানুষ 17 সালে ঘা, 17 সালে যন্ত্রণা এখনো ভুলতে পারেনি। 26-এ এই সরকারকে নির্মূল করবে এই দুর্গাপুর মাটি থেকে। দুর্গাপুর মানুষের কথা বলার অধিকার, দুর্গাপুর মানুষের গণতান্ত্রিক অধিকার, দুর্গাপুর মানুষের উন্নয়ন পাওয়ার অধিকার এরা ধ্বংস করেছে। মন্ত্রী সাহেব ভীত সন্ত্রস্ত। তিনি জানেন 2017 সালে এই তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন যৌথভাবে দুর্গাপুর নগর নিগমের ভোট লুট করেছে। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর দুর্গাপুর নগর নিগমের শেষ নির্বাচন হয় 2017 সালে। 2022 সালের 5ই সেপ্টেম্বর মেয়াদ শেষের প্রায় 3 বছর ধরে থমকে নির্বাচন। প্রশাসক মণ্ডলীর 5 সদস্যকে নিয়ে 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিয়ে চলেছে দুর্গাপুর নগর নিগম। আর এখান থেকেই বিতর্কের সূচনা। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন কেনই বা হচ্ছে না? উন্নয়নের টাকাই বা যাচ্ছে কোথায়? এর প্রভাব কি পড়বে 2026-এর বিধানসভা নির্বাচনে? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।